সোনা যুবকেরা, বুখারী শরীফের হাদিস পড়লাম। কোথাকারের হাদিস? আর হাদিসের রাবি বর্ণনাকারী হলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। তিনি বলছেন আল্লাহর নবী যখন লাম্মা ইউতামার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাদাতি ফাআবা আহলু মাক্কাহ ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ। হযরত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলকাদ মাসে উমরা করতে গেলেন, মক্কা শরীফে গেলেন, উমরা করতে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী উমরা করতে গেলেন। আজকাল আবার কিছু কয়েক জায়গায় আবার গেলাম, এখানে কি বলছে জানেন? এই 2-3 দিন আগে আমি বললাম মজলিসে কে হাজী সাহেব আছেন, হাত তুলেন। একজন হাত তুলেছে। আমি কোন সালে গেছেন হজে? না, বলছি হজে যাইনি, উমরা হজে। একটা প্রচলন চালু হয়েছে, আমি বারবার বলছি আলী আসগর এখনো সুদরান, উমরাকে হজ বলবেন না। আল হজ্জ ওয়াল উমরাতু লিল্লাহ। কোরআনে হজ আলাদা, উমরা আলাদা, ওখানে মাঝখানে ওয়াও আছে। হজকে আলাদা করা হয়েছে, উমরাকে আলাদা। তার কারণ হজের মধ্যে 3টি ফরজ, উমরার মধ্যে 2টি ফরজ। মাথায় ঢোকান ভালো করে। ফরজ ছাড়লে কখনো হজ হয় না, ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে উমরাতে তো 2টো ফরজ, আর হজে তো 3টা ফরজ। আমি কি বোঝাতে পারছি না আপনাদের? খবরদার বলবেন না, গুনাহ হবে। আপনি বলবেন কি? যদি বলে কেউ ভাই কোথায় গেছিলাম? উমরায় গেছিলাম। কি বলবেন? উমরা। একদম কোরআনে স্পষ্ট লেখা আছে হজ আলাদা, উমরা আলাদা। উমরাতে একটা মাঝখানে ওয়াও আছে, পড়বেন, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, ভালো আলেমকে, বাচ্চাকে তাকে জিজ্ঞেস করুন, ভালো আলেমকে, যে নিজেই বোঝেনি সে বলবে হ্যাঁ, সে বলে দেবে হ্যাঁ। আল হজ্জ ওয়াল উমরাতু লিল্লাহ। হজ আলাদা, উমরা আলাদা, এটা মাথায় রাখবেন। 3টা হজের মধ্যে 3টি ফরজ। কটি ফরজ? আর উমরার মধ্যে 2টি ফরজ। ওকুফে আরাফা এটা উমরাতে নেই, এটা হজে আছে। নবীজি উমরা করতে গেলেন, জিলকাদ মাসে উমরা করতে গেলেন। এমন সময় বাবাজি মক্কার কাফের বেদিনেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দেবে না। তারপর তারা একটা শর্ত দিল, হ্যাঁ আপনাকে ঢুকতে দেব, তবে আমাদের শর্ত হলো 3 দিন পর মক্কা ছাড়তে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিদ ছিল না, রাসূল রাজি হয়ে গেলেন। একটা চুক্তি লেখা হলো। চুক্তিটা কি লেখা হলো শুনুন। ফালাম্মা কাতাবুল কিতাব কাতাবু হাদা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লেখা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকায় এই চুক্তি হলো। রাসূলের থাকে চুক্তি হয়েছে। ভাইরা আমার, বামাজিরা, মা বোনেরা, এই চুক্তি যখন হয়ে লেখা হয়ে গেল, মক্কার কাফিররা কি বলেছিল শুনুন। ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহি মা মানা'নাকা শাইআ। আপনাকে রাসূলুল্লাহ মানি না, আপনাকে আল্লাহ রাসূল মানি না। আপনাকে যদি আল্লাহ রাসূল মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত। আপনাকে রাসূলুল্লাহ মানি না, ওটা কেটে দিন, ওটা সহ্য হচ্ছে না, ওটা কেটে দিন। আজকাল কিছু মানুষ আছে বাবা, ওটা তো কাফের বলেছিল, ওই কাফেরের গন্ধ আমাদের মধ্যেও এসে হাজির। কোন মুসলমানদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যেও সেই দুর্গন্ধ এসে গেছে। এখন বাবাজি ফরজ নামাজের পর যখন দোয়া হয়, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। এই দুর্গন্ধ আমাদের মধ্যে এসে গেছে। যেই বলতে গেলে কি বলে যারা ইমাম সাহেব বলে, কোথায় লেখা আছে দেখাও, রাসূলুল্লাহ বলতে হবে, কোথায় লেখা আছে দেখাও। তোমরা তো পাচ্ছ না, আমাদের কাছে পাঠিয়ে দাও, দেখাচ্ছি কোথায় লেখা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে মানে রাসূলকে মানে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা বলো? দেখবে নামাজ পড়ে দেখবে তাদের পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অনেকেই আছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ওটা বলুক, ওটা ওখানে আমার নেই, ইশকাল নেই।
ওখানে ইশকাল নেই, আমার ইশকাল হলো এই জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাস্ট বলতেই হবে। যদি বলেন হুজুর দলিল, দলিল তো এত আছে, মরে গেলে কবর দিয়ে মাটি দিয়ে দেব, মাটির আর দরকার হবে না। তবে একটা দলিল দিই, একটা দিয়ে যাচ্ছি, দলিল তো বহু আছে, ভরে দেব। একটা দলিল দিই, তাফসীর ইবনে হাতিম খুলুন, তাফসীরের খুলুন, তাফসীর হাতিম খুলুন। বাইরামার বামাজিরা, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন লা উযকারু, এই বান্দারে 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 বান্দারে, লা উযকারু, তোরা আমার জিকির করবি না করবি না করবি না করবি না। দলিলটা শুনে নিন, লা উযকারু, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার জিকির করবি না করবি না। তখন বান্দা বলছে আল্লাহ কখন করব না বলো? যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরা নামাজের ধারে বাড়ে যাবে না যাবে না যাবে না যাবে না। এটা দলিল নিয়ে বসে থাকলে হবে না। কখন যাবেন না, কখন যেতে নিষেধ করেছেন। ওয়া আনতুম সুকারা, পরবর্তী আয়াতটা শুনুন। ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় থাকলে নামাজের ধারে বাড়ে যাবে না। কখন যাবে না? নেশা অবস্থায় নামাজের ধারে বাড়ে যাবে না, আল্লাহ বলছেন, নিষেধ করেছেন। আর একটা বক্তা আছে বাংলাদেশের, নাম বলবো না, সে কি ওয়াজ করছে জানেন? নেশার অবস্থায় নামাজের ধারে বেড়া যেতে মানা করছেন। আর এক বক্তা কি বলছে জানেন? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে ওই লা আ'বুদু মা তা'বুদুন, আপনি হ্যাঁ লা আ'বুদু মা তা'বুদুন পড়াচ্ছিলেন। লা আ'বুদু মা তা'বুদুন বলতে বলতে আ'বুদু মা তা'বুদুন, ওই মদ খেয়ে নামাজ পড়াতে পড়াতে, কে? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু মদ খেয়ে নামাজ পড়াতে পড়াতে লা আ'বুদু, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি। সে জায়গায় কি বলছে? লা আ'বুদু মা তা'বুদুন আছে, ওখানে আলী বলেছেন আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমিও তার ইবাদত করি। মানে তোরা মূর্তি ইবাদত করিস, মূর্তিকে মানে আমিও মানি। তাহলে এই কথা বললে তো আর ইমানই থাকবে না আলীর। কি গো, ইবাদত তো একমাত্র আল্লাহর হয়। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন এটা হবে, তোরা যার ইবাদত করিস, যার পুজো করিস, আমরা তার পুজো করি না, আমরা আল্লাহর করি। আর এখানে উনি নাকি মদ খেয়ে নামাজ পড়াতে পড়াতে বললেন আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমিও তার ইবাদত করি। তাহলে ওরা তো মূর্তির ইবাদত করতো, পুজো করতো, তাহলে আলী বলছেন আমিও মূর্তির ইবাদত করি। এই কথা বললে আলীর ইমান থাকবে তো? ইমানের ব্যাপার আছে। আর সেই বক্তা কি বলছে? আলী মাতলামি করতে করতে, এটা আছে হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফ খুলে দেখুন, আমাকে একদিন দেখাচ্ছে এই জন্য, ওটা যেভাবে ঢুকিয়েছে ওইভাবে ঢোকানো রয়ে গেছে। অন্য হাদিসের কিতাবে কি আছে জানেন? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কার সম্পর্কে বলছেন? শেরে খোদা। আপনারা জানেন না শেরে খোদা কোন খোদা? শেরে খোদা ভাইরামার বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বলছেন ও আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমি দেখেছি যে মজলিসে শেরে খোদা থাকেন, আলী থাকেন, আপনাকে দেখেছি এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকেন। শেরে খোদা যখন চলতে থাকেন আপনি আলীর পেছনটাও তাকিয়ে দেখেন, তাকিয়ে থাকেন। ও আব্বা জান, আব্বা জান, কি ব্যাপার? আমি আয়েশা জানতে চাই, জানতে চাই, জানতে চাই। হযরত আবু বকর বলেন বেটি আয়েশা, ও বেটি আয়েশা, শোনো 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 শোনো, আল্লাহর নবীকে বলতে শুনেছি আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত। আরো জোরে মাশাআল্লাহ।
হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।